প্রতিদিনই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে হাজার হাজার ফোন, কিন্তু কিভাবে তৈরি করা হয় তা জানলে অবাক হবেন। কারণ শুধু ফ্যাক্টরির মাধ্যমে এগুলো তৈরি করা হয় না, পাশাপাশি ফোনগুলো নিয়ে বেশ কিছু পরীক্ষাও করা হয়। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, কারখানাগুলোতে ৩টি ধাপে মোবাইল ফোনগুলো তৈরি করা হয়। এর মধ্যে প্রথম ধাপে রয়েছে পিসিবি বোর্ড তৈরি করা, কম্পোনেন্ট লাগানো এবং সফটওয়্যার ইনস্টলেশন করা। এজন্য সবার আগে পিসিবি বোর্ডকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, যেন এতে কোনো ময়লা না থাকে। এরপর পিসিবি বোর্ডকে সার্কিট লেআউট প্রিন্ট সেকশনে পাঠানো হয়। সার্কিট লেআউট প্রিন্ট হওয়ার পর এটিকে পাঠানো হয় কাটিং মেশিনে, যেখানে স্মার্টফোনের সাইজ অনুযায়ী প্রতিটি পিসিবি বোর্ডকে কাটা হয়। এরপর প্রতিটি বোর্ড চেক করা হয়। এরপর হার্ডওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট লাগানোর সেকশনে নিয়ে যাওয়া হয়। সবকিছু ঠিক থাকলে কর্মচারীরা এগুলোকে সোল্ডারিং সেকশনে নিয়ে যায়। এরপর কম্পিউটার দিয়ে ফাইনাল চেকআপের জন্য স্ক্যান করা হয়। এই পর্যন্ত প্রক্রিয়াটা শেষ করতে সর্বোচ্চ 40 মিনিট সময় লাগে। সবকিছু ঠিকঠাক থাকলে এটিকে সফটওয়্যার ইনস্টলেশন সেকশনে নেওয়া হয়। এইখানে স্মার্টফোনের ব্লুটুথ এবং ওয়াইফাই সহ গুরুত্বপূর্ণ সব ফিচারগুলো ধাপে ধাপে ইনস্টল করা হয়। স্মার্টফোন তৈরির দ্বিতীয় ধাপে দেখা যায় কর্মকর্তারা মোবাইল ফোনগুলো অ্যাসেম্বল করে। এই ধাপে মোবাইলের বিভিন্ন মডিউল সংযোগ করা হয়, যেখানে প্রতিটি মডিউলই আলাদা আলাদা থাকে। ব্যাক কেস, চার্জিং পোর্ট, ক্যামেরা, পাওয়ার বাটন, সিম স্লট, এসডি কার্ড স্লট এবং ব্যাটারি এক এক জায়গায় লাগানো হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি ম্যানুয়ালি করা হয়ে থাকে। এরপরে ফোনে স্ক্রু লাগানো হয় এবং প্রেসার দিয়ে ব্যাকপ্যান লাগানোর কাজ করা হয়। এসব কাজ শেষ হওয়ার পর সবকিছু ঠিক আছে কিনা দেখতে স্মার্টফোনটি সফটওয়্যার ও হার্ডওয়্যার চেক করা হয়। সবশেষ তৃতীয় ধাপ, যেখানে মূলত বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। ফোনের ড্রপ টেস্ট থেকে শুরু করে ফোনের ব্যাক কভারে এই কালার প্রায় 1000 থেকে 1200 বার করে দেখা হয় যে রং উঠে যায় কিনা, এবং ফোনটিকে বিভিন্ন তাপমাত্রায় রেখে পর্যবেক্ষণ করা হয়। সব পরীক্ষা নিরীক্ষা শেষ হলে ফোনগুলো বাজারে ছাড়া হয় বিক্রির জন্য। IBTV USA, নিউ ইয়র্ক।